শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। প্রথমেই বলি, আমরা যাচ্ছি আজকে জুবিনদার যেখানে দাহ হয়েছিল সেই জায়গাটাতে। তো আমরা গাড়িতে বসে পড়েছি, গাড়ি অলরেডি চলা শুরু হয়ে গেছে। আর গাড়িতে ছিল নির্মলদা, যে দাদা আমাদের বাড়ির সেকেন্ড ফ্লোরেই থাকে, সেই দাদার গাড়িতেই আমরা যাচ্ছিলাম। সাথে ছিল ভাই, আমার পুচকেটা, আর আমার বড়মশাই আর আমি। তো এইটা ছিল জায়গাটা একদম পাহাড়ের ওপরে। তো আমরা সেই পথেই আমরা এগোচ্ছি এখন। আর পাহাড়ের পাশে ছোট ছোট দোকান বসেছে, আর এখানে খুব আনারসের চাহিদা। মানে আনারস যেহেতু পাহাড়েই চাষ হয়, সেহেতু এখানে প্রচুর আনারস বিক্রি হয়। তো আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। আর এইদিকে চারিপাশে দেখতেই পাচ্ছ কেমন পাহাড়। তো আমরা প্রায় জায়গাটায় চলে এসেছি। সেই জন্য জুবিনদার অলরেডি ব্যানার দেওয়া মানে শুরু হয়ে গেছে। আমরা রাস্তা থেকে যাওয়ার পথে প্রচুর ব্যানার এরকম দেখেছি জুবিনদার। তো চলো প্রথমে আমরা যাই, তারপরে গিয়ে আমি শেয়ার করছি। ফাইনালি দেখো চলে এলাম সেই জায়গা যেখানে জুবিনদার দাহ হয়েছিল। প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে পার্কিংয়ে প্রচুর গাড়ি দাঁড় করানো রয়েছে। আমরা গিয়েছিলাম সানডেতে, আর সানডেতে যেহেতু সবার ছুটি থাকে, সেই জন্য সবাই কম বেশি মানুষ এখানে এসেছে। আর এখানে নাকি প্রচুর ভিড় হয়, একদম অল টাইম ভিড় হয়, অল টাইম। তো আমরা ভেবেছিলাম যে ভিড় হবে, সেই বুঝেই আমরা এসেছিলাম। তো চলো তোমাদেরকে আগে জায়গাটা দেখাই। এখানে পুলিশেরও ব্যবস্থা করে দিয়েছে যাতে কোনো ঝামেলা না হয়। প্রথমেই আমি একটা কথা বলি, মানুষটা এতটাই সৎ ছিল, এতটাই ভালো ছিল, বেঁচে থাকতেও প্রচুর মানুষের উপকার করে গেছে। আর পৃথিবী থেকে বিদায় নিয়েও মানুষের প্রচুর উপকার করেছে। আর কেন উপকার করেছে সেটা আমি তোমাদেরকে শেষে গিয়ে বলছি। তার আগে তোমরা এই জায়গাটা একটু দেখে নাও। এখানে শুধু চারিদিকে জুবিনদার ব্যানার টাঙানো। জায়গাটাতে এসে এত মন খারাপ করছিল, মানে এত কষ্ট লাগছিল। আমরা সবাই মিলে বলাবলি করছিলাম যে যমদূত মানুষটাকে তুলে নিয়েও যেন পস্তাচ্ছে, যে কেন আমি এত ভালো মানুষটাকে তুলে নিলাম। মানে প্রত্যেকটা মানুষ, শুধু আসামবাসী তো আসামবাসী, আসামবাসী ছাড়া ভারতের প্রত্যেকটা মানুষই যেন ওনাকে ভীষণভাবে মিস করেন। আর এখানে দেখতেই পাচ্ছ ওনাকে কতজন কতভাবে মিস করছে, যে প্রত্যেকটা মানুষ ওনাকে দেখতে আসছে। এখানে অনেক রকমের মানে চারিদিকে এক একটা করে বেদি করা রয়েছে, আর সেই জায়গাতে ওনার এক একটা করে স্মৃতি রাখা রয়েছে। চলো তোমাদের সঙ্গে আমি এক একটা করে স্মৃতি শেয়ার করি। ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ অনুরোধ রইল ভিডিওটা একটু দেখার। কারণ সবাই তো দেখতে পায়নি না যে জুবিনদাকে কোথায় দাহ করা হয়েছিল। আমার সৌভাগ্য ছিল, আমার কপালে ছিল, তাই আমি দেখতে পেয়েছি এখানে দেখো। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করি, যাতে আমিও দেখেছি, আমার বন্ধুরাও যেন একটু দেখতে পায়। যাই হোক, দেখতে তো পাবে অন্তত যে কোন জায়গাতে জুবিনদাকে দাহ করা হয়েছে আর জুবিনদাকে কিভাবে রাখা হয়েছে। সত্যি কথা বলতে এটা কোনো শ্মশান নয়, এটা হচ্ছে একটা মন্দির। মানে মানুষ, মন্দির তো মন্দিরই হয়, কিন্তু জুবিনদারও যেন এই শ্মশানটা একটা মন্দিরে পরিণত হয়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো জুবিনদার যত রকমের ছবি আছে সব টাঙানো আছে, গামছা দেওয়া আছে। আর এখানে সবাই ফুল দিচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে, সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো, ওটা ছিল একটা জায়গা, এখানে চলে এলাম। এইটা হচ্ছে আরেকটা জায়গা, যেখানে এই যে জায়গাটা দেখছো এখানটাতেই জুবিনদাকে দাহ করা হয়েছিল। চলো এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একেবারে কাছ থেকে। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে জুবিনদাকে দাহ করা হয়েছিল। তো এর ভেতরেই ছিল সেই জুবিনদাকে দাহ করা। তো এদিকে দেখো মানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর দরজা দেওয়া রয়েছে গ্রিলের, গ্রিল দিয়ে একটা, যাই হোক চারিদিকে ঘিরে দিয়েছে ঘরটা। আর এই যে ভেতরে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতেই দাদাকে দাহ করা হয়েছিল। আর সমস্তটা তো দেখতেই পাচ্ছ, জাপি রাখা রয়েছে, জুবিনদার ছবি, গামছা সমস্তটা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। এই জায়গাটা হয়তো আরও উন্নত হবে, এখন এরকমভাবে রাখা রয়েছে। মানে জায়গাটা প্রচুর বড়, অনেক কাটা জায়গা নিয়ে মানে এই জায়গাটা হয়েছে।
জুবিনদাকে দাহ করা হয়েছে অনেকটা জায়গা নিয়ে, পাহাড় কেটে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এখানে আস্তে আস্তে হয়তো অনেক কিছু হবে। এখানে দেখো ময়ূরের পালক পর্যন্ত দেওয়া আছে, মানে যেই জায়গাটায় দাদাকে দাহ করা হয়েছিল সেই জায়গাটা একটা বেদি টাইপের করেছে, করে ফুলের মালা দিয়ে সাজিয়েছে আর ময়ূরের পালক দেওয়া আছে। তো এইটাই হচ্ছে আসল জায়গা যেখানে দাদাকে দাহ করা হয়েছিল। আর দেখো মাথার উপরে একটা পায়রা উঠছে। তো এখানে সবাই বলাবলি করছে দাদাকে মানে যেদিন দাহ করা হয়েছিল সেদিন থেকেই নাকি এই পায়রাটা এখানেই থাকে, আর কোথাও যায় না, এখানেই থাকে ও। তো চলো এই জায়গাটা তো দেখা হয়ে গেল, চলো এদিকে আসি আরেকটা জায়গা। এখানে দাদার যত ছোট থেকে মানে যত ছবি ছিল সমস্তটা এখানে দেওয়া। আর এই যে গামছা, এই গামছাগুলো কিসের জানো, দাদাকে যে এয়ারপোর্ট থেকে দাদার বাড়িতে নিয়ে যাওয়া সেই সময় যে এত মানুষ হয়েছিল আর সবাই গামছা দিয়েছিল ওনাকে যেটাতে করে নিয়ে আসা হয়েছিল মানে স্বর্গরথে, তার উপরে যে গামছা দেওয়া হয়েছিল সেই গামছাগুলো এখানে রাখা আছে। মানে প্রত্যেকটা স্মৃতি ওনার এখানে রাখা, কোনো কিছুই কিন্তু আসামবাসী নষ্ট করেনি, সমস্তটা পরিপাটিভাবে রাখা রয়েছে। আর এখানে দেখো আই লাভ জুবিনদা বলে লেখা রয়েছে। আর এখানে একটা বিছানা করা আছে, হয়তো এটা জুবিনদার জন্যই বিছানাটা করা। তো জায়গাটায় এসে এতটা কষ্ট লাগছিল, এতটা খারাপ লাগছিল সত্যি, মানে জোনাকে নিয়ে একদম ঠিক করেনি, একদম ঠিক করেনি। এত ভালো মানুষ কিভাবে নিয়ে চলে গেল এত তাড়াতাড়ি। তো এদিকে দেখো মানে সব ছবি টবি টাঙানো রয়েছে, তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। যত ছবি দেখছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকেও দেখো প্রদীপ দেওয়া রয়েছে। ভিডিওটা আমার অনেক দিন আগের করা, কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সেই জন্য ভিডিওটা এডিট করারও সময় পাইনি, কথা বসানোরও সময় পাইনি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এদিকে দেখো এটা তো কমপ্লিট হয়ে গেল, ওদিকে চলো যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে জুবিনদাকে কে দাহ করেছিল আর কিভাবে নিয়ে গিয়েছিল সেটা এখানে ছবিতে দেওয়া রয়েছে। দেখো এখানে এই যে প্রচুর মানুষ হয়েছে সেটা তো তোমরা সবাই দেখেছো, মানে ফোনে বলো, টিভিতে বলো, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুতে দেখানো হয়েছিল। আর এখানে দেখো দাহ করার ছবি তোলা হয়েছে, তো সেটাই এখানে দিয়েছে ব্যানার করে। আর এখানে জুবিনদার মানে ছবি দিয়েছে ব্যানার করে। আর জুবিনদার যেহেতু গানের তো মানুষ উনি, তো সেহেতু এখানে সমস্ত কিছু রাখা রয়েছে শুধু জুবিনদার স্মৃতি হিসেবে। আর এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু জ্বালাচ্ছে, প্রত্যেকটা মানুষ এসে এখানে কিন্তু জুবিনদাকে স্মরণ করছে। আর জুবিনদার জন্য মানে সত্যি খুবই কষ্ট হচ্ছিল। তো এখানে প্রদীপ টদীপ সব জ্বালাচ্ছিল, আর প্রদীপ বলো ধূপকাঠি বলো। আর এইদিকে দেখো মানে মেলার মতো বসে গেছে, প্রত্যেকটা মানুষ এখানে সব জিনিস বিক্রি করছে। ওই যে বললাম না, মানুষটা পৃথিবী থেকে বিদায় নিয়েও কিন্তু মানুষের পেটের ভাত কিভাবে জোগাড় করতে হয় সেই জায়গাটা করে দিয়ে গেছে। আজ ওনাকে এখানে দাহ করা হয়েছে দেখেই এই মানুষগুলো এখানে বসে কিছু বিক্রি করে নিজেদের পেট চালাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট